52 বছর পর বিশ্বকাপে ফিরে আসা, এতদিনের দীর্ঘ অপেক্ষার শুরুটাকে দুর্দান্তভাবেই না করেছিল টিআর কঙ্গো। চলতে বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিল কঙ্গোর এমন পারফরম্যান্স ফুটবল ভক্তদের মনে থাকবে অনেক দিন। যদিও ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সাথে দলের কোচের বাবা হারানোর দুঃখেও কাতর এই ছোট্ট দেশটি। বলা যায় পর্তুগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র দিয়ে যে বিশ্বকাপ যাত্রার শুরু, সেটি শেষ হয় ইংল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য লড়াইয়ের মধ্য দিয়ে। বিশ্বকাপে প্রথমবার নয়, বরং বহু বছর পর ফিরে এসে টিআর কঙ্গো দেখিয়ে দিয়েছে তারা শুধু অংশ নিতেই আসেনি, বরং লড়তে এসেছিল। রাউন্ড অফ 32 এর ম্যাচে 74 মিনিট পর্যন্ত ইংল্যান্ডকে পিছিয়ে রেখেছিল আফ্রিকার এই দলটি, কিন্তু শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে 2-1 ব্যবধানে হেরে শেষ হয়ে যায় তাদের স্বপ্নের যাত্রা। অথচ ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই অপেক্ষা করছিল আরো ভয়াবহ এক দুঃসংবাদ, যা হার জিতের সব কষ্টকেও ছাপিয়ে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের পারফরমেন্স নিয়ে কথা বলছিলেন কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার হতাশা থাকলেও খেলোয়াড়দের নিয়েছিল তার ভীষণ গর্ব। তিনি বলেন, হতাশার চেয়ে আমি বেশি গর্বিত। অবশ্যই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া কষ্টের, কিন্তু আমরা এই টুর্নামেন্টে 5টি গোল করেছি এবং আমাদের চেয়ে অনেক বেশি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষেও ভালো ফল করেছে। কিন্তু এর কয়েক মিনিট পরে বদলে যায় পুরো পরিবেশ। সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তের প্রশ্নের উত্তর দিয়ে উঠে দাঁড়ানোর মুহূর্তেই ডিআর কঙ্গোর মিডিয়া কর্মকর্তা উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জানান, প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের বাবা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা গভীর শোক প্রকাশ করছি। আর এই ঘোষণাটি শোনার সঙ্গে সঙ্গেই পুরো সংবাদ সম্মেলন কক্ষ নীরব হয়ে যায়। দেসাব্রে নিজেও কয়েক মুহূর্ত নির্বাক হয়ে থাকেন, মুখে কোনো শব্দ ছিল না তার। শেষ পর্যন্ত কক্ষ ছাড়ার আগে তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করেন, যার বাংলা অর্থ দাঁড়ায় ধন্যবাদ। ফুটবল ইতিহাসে এমন হৃদয় বিদারক মুহূর্ত খুব কমই দেখা দিয়েছে। একদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা, অন্যদিকে জীবনের সবচেয়ে আপন মানুষকে হারানোর খবর। দুটি শোক একসঙ্গে এসে ভেঙে দেয় ডিআর কঙ্গোর এই কোচকে। তবুও বিশ্বকাপ ডিআর কঙ্গোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। 1974 সালের পর বিশ্বকাপে ফিরে তারা কঠিন গ্রুপ পেরিয়ে জায়গা করে নিয়েছিল নকআউট পর্বে। পর্তুগালের বিপক্ষে ড্র, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাহসী ফুটবল, কিংবা উজবেকিস্তানের বিপক্ষে 3-1 গোলের বড় জয়, এবং নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, সব মিলিয়ে তারা নিজেদের প্রমাণ করেছে। বলা যায় আফ্রিকার এই দলটি ভবিষ্যতের জন্য বড় এক বার্তায় দিয়ে গেল। তবে এই বিশ্বকাপ শেষে মনে থাকবে আরেকটি দৃশ্য, একজন কোচ যিনি নিজের দলের সাহসী লড়াইয়ের বিশ্লেষণ শেষ করার কয়েক মুহূর্ত পরেই শুনলেন নিজের বাবাকে হারানোর মতো দুঃসংবাদ, আর সব অনুভূতি চেপে রেখে নিস্তব্ধ কক্ষ ছেড়ে যাওয়ার আগে শুধু বললেন, আপনাদের ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।